সাত বিয়ে করা নারীর ফাঁদে এবার বিচারক। সরকারি চাকরিজীবীদের টার্গেট করে বিয়ে, কিছুদিন না যেতেই করেন যৌতুক ও ধর্ষণ মামলা, যার প্রতারণার শিকার খোদ এক বিচারক। ঢাকার নারী শিশু নির্যাতন আদালতে খোঁজ মিলেছে সেই নারীর, আর হাইকোর্টে মামলা করতে এসে ভুক্তভোগী বিচারক জানান বিয়ের 7 দিনের মাথায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলার কথা, যদিও সেই নারী কথা বলতে রাজি হননি। এই নাটকে মোশাররফ করিমের মতো এক বিপরীত চরিত্রের দেখা মিলেছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। পরপর 7টি বিয়ে করেছেন এই নারী, যাদের সবাই সরকারি চাকরিজীবী। যদিও এত বিয়ে করা অপরাধ নয়, তবে মদিনা মনসুরের বিয়ে সংক্রান্ত মোট 3টি মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারাধীন। মদিনা মনসুরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবার বিয়ের পর স্বামীর নামে দেন যৌতুক ও ধর্ষণের মামলা। মদিনা সবশেষ যাকে বিয়ে করেছেন তিনি নিজেই একজন বিচারক। বর্তমানে ওএসডি হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন তিনি। ভুক্তভোগী বিচারকের আইনজীবী ইরশাদ হাসান বলেন, তিনি 2006, 2010, 2013, 2015, 2020, 2022 এবং সর্বশেষ 2025 সালে বিয়ে করেছেন। এটুকুই দালিলিক প্রমাণ। এর বাইরে আরো বিয়ে করে থাকতে পারেন। তার একটি নির্দিষ্ট কৌশল আছে। অপেক্ষাকৃত কম বয়সী এবং বিশেষ করে সরকারি চাকরিজীবীদের টার্গেট করেন। পরে ধর্ষণ মামলা দিয়ে চাকরি বাঁচানোর ভয়ে ভুক্তভোগীদের কাছ থেকে 20 থেকে 40 লাখ টাকা নিয়ে আপোস করান। এসব অভিযোগের কথা স্বীকার না করলেও বিচারককে বিয়ের কথা স্বীকার করেছেন মদিনা মনসুর। একাধিক বিয়ের অভিযোগ আসা নারী মদিনা মনসুর বলেন, কে মামলা করেছে? নারী ও শিশু আদালতে আমি মামলা করেছি। আপনি কি শেখ মহিবুল্লাহর কথা বলছেন? ক্রাইমটা যে ধরনের সেটা তো আমি এলিগেশন করেছি, তার জন্য তো আমি থানায় অভিযোগ দায়ের করেছি। বিষয়টা নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না, কারণ এটা বিচারাধীন একটি বিষয়। ভুক্তভোগী বিচারকের আইনজীবী ইরশাদ হাসান বলেন, যাক, উনি অন্তত কিছুটা হলেও ওনার কয়েকজন স্বামীকে চিনতে পেরেছেন, এ বিষয়ে আমরা খুশি। আর বাকি স্বামীদেরও উনি ভবিষ্যতে চিনতে পারবেন, যেহেতু উনি টাকা নিয়েছেন এবং ডকুমেন্টারি অর্থাৎ কোর্টের মামলার মাধ্যমে এগুলোর আপোস হয়েছে। সেগুলোর সার্টিফাইড কপি আমাদের কাছে আছে, ওনার বিভিন্ন কাবিননামা আমাদের কাছে আছে, এমনকি ওনার প্রতারণার বিভিন্ন প্রমাণও আমাদের কাছে আছে। এগুলো নিয়ে ওনার প্রতারণার মামলায় সর্বোচ্চ 7 বছর এবং 3 বছরের এদিকে কাজ করতে গিয়ে নানা অসংলগ্ন কথাবার্তা পাওয়ায় এই মামলা ছেড়ে দিয়েছেন মদিনা মনসুরের আইনজীবী। মদিনা মনসুর এর আইনজীবী আহসান হাবিব বলেন, আপনি বলতে পারেন অর্থ আদায়ের একটি প্রক্রিয়া ব্যবহার করেন, উনি পরিচালনা করছেন। এই প্যাটার্নটা যখন আমার চোখের সামনে আছে, উনি বেশ কিছু কথাবার্তা ও প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো আসলে আমার ব্যক্তিগত, নীতিগত ও আমি যে আইন দ্বারা পরিচালিত তার সঙ্গে যায় না। সেহেতু আমি মামলা থেকে শুনে দাঁড়িয়েছি এবং 126 দ্বারা বিজ্ঞ আদালতকে অবহিত করেছে।